দেখুন, আমরা ফোন দেখার সময় যত না হাই বাজেটের ফোন দেখি, কেনার সময় আমরা বেশিরভাগ মানুষই এই 15-20 হাজার টাকার ফোন কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো বেস্ট ফোন আন্ডার 15K, অর্থাৎ 15,000 টাকার মধ্যে বেস্ট সেরা ফোন। তো আমরা এখন জানি যে যুগ অনেকটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। আগে যে আমরা 15,000 টাকার মধ্যে যেরকম ধরনের স্পেসিফিকেশন পেতাম একটা ফোনের মধ্যে, এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি সেই স্পেসিফিকেশন থেকে অনেকটা একটু অন্যরকম স্পেসিফিকেশন দেখতে পাবেন। যেমন এখনকার দিনে দাঁড়িয়ে জানি যে 15,000 টাকার মধ্যে অনেক ফোনের ক্ষেত্রে আপনি ডায়মেনসিটি 7300 চিপসেট দেখতে পাবেন, যেটা কিনা এই প্রাইস সেগমেন্টে এবং এরকম একটা মিড বাজেট সেগমেন্টে একটা বেস্ট প্রসেসর বলে মানা হয়। তো অনেক কোম্পানির তরফ থেকে আপনি এরকম ধরনের এই প্রসেসর দিয়ে কিছু ফোনের অপশন দেখতে পাবেন। তো মেনলি আমরা আজকে এইরকম ধরনের কিছু ফোন নিয়ে আলোচনা করবো, যাদের কিন্তু একটা বেটার স্পেসিফিকেশন রয়েছে এই প্রাইস সেগমেন্টে। আজকে আমরা কোনো নাম্বার বেসিসে নয়, বরঞ্চ আমরা প্রতিটা ফোনের নাম বলবো। প্রতিটা ফোনই কিন্তু ভালো ফোন, এবং আপনি অফার অনুযায়ী এবং আপনার পছন্দ মতো ব্র্যান্ড অনুযায়ী আপনি যে কোনো ফোন নিতে পারেন। যে 4-5টা ফোনের কথা আমরা বলবো, প্রতিটা ফোনই কিন্তু রেকমেন্ডেড ফোন। তো ভিভো এবং আইকিউর তরফ থেকে দুটো নতুন ফোন আছে, যেটা কিনা ভিভোর তরফ থেকে ভিভো T4X এবং আইকিউর তরফ থেকে আইকিউ G10X। এই দুটো ফোন কিন্তু একই ফোন, খালি দুটো আলাদা প্ল্যাটফর্মে পাওয়া যায় এবং আলাদা ব্র্যান্ড দিয়ে এসছে। শুরুতে যেটা বলা যে এই দুটো ফোনের মধ্যে আপনি যে ফোনটা কম দামে পাবেন, সেটা কিন্তু অবশ্যই সেই ফোনটা নেওয়ার জন্য আমার তরফ থেকে রেকমেন্ডেড থাকবে। স্পেসিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছু একটু যেটা আপনি একই রকমই দেখতে পাবেন, কোনো কিছু আলাদা নেই, আলাদা ব্র্যান্ডিং আসছে এই যে ব্যাপার। যদি আমরা বলি, এই ফোনটা কিন্তু এসছে 6.72 ইঞ্চির ফুল HD+ 120 হার্টজের একটা ফ্ল্যাট ডিসপ্লে IPS, যেটা কিনা অবশ্যই যে ডিসপ্লেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে মোটামুটি ভালো ডিসপ্লে, আমি বলবো খুব একটা খারাপ কিছু না। এবং এতে পারফরমেন্সের জন্য থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটির 7300 চিপসেট, যেটা কিনা 4 ন্যানোমিটার তৈরি একটা চিপসেট, যেটা আমি শুরুতেই বললাম যে এই প্রাইস সেগমেন্ট এটা কিন্তু একটা বেস্ট চিপসেট। 4x RAM এবং UFS 3.1 স্টোরেজ টাইপ, যেটা কিন্তু এখন ইদানিং কিছু ফোনের ক্ষেত্রে আপনি বাজেট সেন্ট্রিক ফোনের ক্ষেত্রে আপনি UFS 3.1 দেখতে পান, যেটা একটা ভালো দিক অবশ্যই। এবং সেই সাথে দুটো ফোনে থাকছে Android 15 এবং 2 বছরের অ্যান্ড্রয়েড আপনি থাকবে দুটো ফোনের, অর্থাৎ আপনি Android 17 অবধি দেখতে পাবেন। আর যদি আমরা বলি ক্যামেরা সেটআপের কথা, দুটো ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার রয়েছে। এটা কোনো কাজের নয়। ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো সেলফি ক্ষেত্রে আমার মনে হয় যে 8-এর জায়গায় যদি আরো বেশি মেগাপিক্সেল ক্ষেত্রে দিত, এটা বেটার কিছু হতে পারে। আর যাই হোক, আউটপুট কথা যদি বলি, এর মেন সেন্সারের যে আউটপুট, সেটা কিন্তু অলমোস্ট খুব একটা খারাপ নয়। প্রাইস অনুপাতে আমি বলবো যে আউটপুট মেন হোক বা সেলফি, দুটোর ক্ষেত্রে কিন্তু আপনি আউটপুট খুব একটা খারাপ মানে হতাশ করবেন না আপনাকে এই প্রাইস সেগমেন্টে। তো অবশ্যই ভালো একটা আউটপুট এই প্রাইস অনুপাতে। এবং যদি আমরা বলি ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিংয়ের কথা, দুটো ফোনেরই মেন সেন্সার দিয়ে আপনি দেখতে পাবেন 4K 30fps ভিডিও শুট করা যায়। এবং সেলফির ক্ষেত্রে একটা লিমিটেশন রয়েছে, এটা কিন্তু 1080p 30fps। তো অবশ্যই 8 মেগাপিক্সেল হওয়ার দরুন এর থেকে বেশি রেজলিউশন আপনি ভিডিও শুট করতে পারবেন না। যদি আমি বলি মেন সেন্সার আউটপুটের কথা, ভিডিওর ক্ষেত্রে অবশ্যই একটা বেটার কোয়ালিটির ভিডিও আপনি দেখতে পাবেন প্রাইস অনুপাতে। দুটো ফোনই রয়েছে 6500 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। তো অবশ্যই ব্যাটারির ক্ষেত্রে একটা ভালো ব্যাকআপ আপনি দেখতে পাবেন দুটো ফোনের ক্ষেত্রে, এবং চার্জারটাও একটা স্ট্যান্ডার্ড চার্জার বলে আমরা ধরি প্রাইস সেগমেন্ট এটা। তো অবশ্যই এদিক থেকে একটা ভালো দেওয়া হয়েছে। এবং দুটো ফোনে রয়েছে ব্লুটুথ 5.4 এর কানেক্টিভিটি এবং Wi-Fi 6 রয়েছে। তো 15,000 টাকার মধ্যে দুটো বেস্ট ফোনের কথা বললে কিন্তু এই দুটো ফোনের নাম অবশ্যই তাদের মধ্যে আসে। আরেকটা কোম্পানির তরফ থেকে যে একটা ফোনের নাম না বললেই নয়, তা হচ্ছে ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স নোট 50s ফোনটা। তো ইনফিনিক্স তরফ থেকে ইনফিনিক্স নোট 50X একটা ফোন রয়েছে, যেটা কিন্তু শুধুমাত্র HD+ ডিসপ্লে রয়েছে, তাছাড়া পারফরমেন্স অলমোস্ট কিছুটা একই। তো ওই ফোনটার দাম কিন্তু এর থেকে অনেকটাই কম। তো আপনি যদি বাজেট কম হয়ে থাকে, আপনি ওই ফোনটাও দেখতে পারেন। আদারওয়াইজ 15,000 টাকার মধ্যে যদি বলি আমরা, ইনফিনিক্স নোট 50s এই ফোনটা একটা বেটার। এতে রয়েছে 6.78 ইঞ্চির একটা খুব বড় সাইজের ডিসপ্লে, যেটা এখানে ইনফিনিক্সের একটা ঐতিহ্য বলতে পারেন আপনি। তো 6.78 ইঞ্চির একটা ফুল HD+ 144 হার্টজের কার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যদি আপনার কার ডিসপ্লে পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই আপনি এদিকে যেতে পারেন ইনফিনিক্সের দিকে। আদারওয়াইজ ওই ফোনের ক্ষেত্রে কিন্তু আমার কার ডিসপ্লে নেই, ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এবং এটাও রীতিমতো Android 15 দিয়ে লঞ্চ হয়েছে, এবং এতেও 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সফটওয়্যার আপডেট থাকবে। তো ইনফিনিক্সের ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স অনেকটাই উন্নতি করেছে তাদের সফটওয়্যারের ক্ষেত্রে। ইনফিনিক্সের আগেই সব থেকে আপনি এখনকার যে ডেটের সফটওয়্যার Android 15 এর যে সফটওয়্যার, অনেকটাই অ্যাডভান্স দেখতে পাবেন এবং অনেকটাই আপডেটেড দেখতে পাবেন। তো অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স একটু বেটার হবে। এবং এতে রয়েছে 64 মেগাপিক্সেল একটা মেইন সেন্সার এবং একটা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো যেহেতু মেগাপিক্সেল বেশি রয়েছে সেলফির ক্ষেত্রে, তো সেই জন্য এক্ষেত্রে আপনি ফ্রন্ট এবং ব্যাক এবং দুটো ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps ভিডিও অপশন পাচ্ছেন। তাছাড়াও ক্যামেরা আউটপুটের কথা যদি বলি, অবশ্যই একটা বেটার আউটপুট থাকছে ইনফিনিক্সের তরফ থেকে। তো যেটা বলতে না বললেই নয়, ইনফিনিক্স কিন্তু ক্যামেরা এবং সফটওয়্যার দুটো ক্ষেত্রে কিন্তু একটু বেশি ইমপ্রুভ করেছে এই ফোনটার ক্ষেত্রে আমরা দেখলাম। তো সেই জন্য ইনফিনিক্সের ফোনটা রেকমেন্ড করা। এবং এতে রয়েছে 5500 mAh ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জার। যাই হোক, ব্যাটারি ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটু কম দেওয়া হয়েছে, কারণ এখনকার দিনে যে ট্রেন্ডিং অনুযায়ী 6000 mAh ব্যাটারি বা তার উপরের ব্যাটারি কিন্তু আমরা একটা স্ট্যান্ডার্ড বলে মানি। 5500 mAh আমার মনে হচ্ছে এখনকার দিনে কম বলে মনে হয় আমাদের। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু অলমোস্ট সমস্যা ডিপার্টমেন্টে ভালো দিক রয়েছে। 15,000 টাকার মধ্যে আপনি এই ফোনটাও কিন্তু কনসিডার করতে পারেন। আরেকটা ফোনের নাম যেটা না বললেই নয়, যেটা হচ্ছে স্যামসাং তরফ থেকে একটু স্যামসাংয়ের পুরোনো ফোন, যেটা স্যামসাং M56 বলে। এই ফোনটা কিন্তু অনেক পুরোনো ফোন, 2024 সাল নাগাদ এই ফোনটা এসছে। 2024 সালের শুরুর দিকে হয়তো এসছে, মাঝামাঝি সময়ের বিষয়টা। তো যাই হোক, এই ফোনটা কিন্তু মেনলি
রেকমেন্ডেড করা তা হচ্ছে ক্যামেরার জন্য। এই ফোনটা এই প্রাইস সেগমেন্টে একটা বেস্ট ক্যামেরা। তাছাড়া এই ফোনটা মানে এখন দেখছি যে ফোনটা কিন্তু দাম তুলনামূলকভাবে কমই রয়েছে, তো তার জন্য এই ফোনটা কিন্তু আন্ডার 15K একটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন হয়ে যায় বলে আমার মনে হয়। এতে ক্যামেরা কথা যেটা বললাম শুরুতেই বলি, যে এতে ক্যামেরা রয়েছে কিন্তু একটা 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। নাম্বার অফ ক্যামেরার দিক থেকেও ফোনটা যেমন অ্যাডভান্স রয়েছে, ঠিক তেমনি কিন্তু এই ফোনটার আউটপুট একটা বেটার আউটপুট, এবং সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটার মেন সেন্সার এবং ফ্রন্টে যে সেলফি সেন্সার, দুটো সেন্সার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন 4K 30 fps এর অপশন। এবং তাছাড়া ভিডিও আউটপুট থেকে শুরু করে ইমেজ আউটপুট, এবং প্রতিটা জায়গাতে কিন্তু এটা স্যামসাংয়ের এই জায়গাতে একটা এক্সপিরিয়েন্স আপনার বেটার হবে। এবং এর যে ইমেজ প্রসেসিং এবং ইমেজ টিউনিং এর ব্যাপারটা, এটাও কিন্তু একটা বেটার ফোনটার ক্ষেত্রে। ওভারঅল এই ফোনটার ক্ষেত্রে আপনার ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু একটা বেটার হবে। যদি আমরা পারফরমেন্স এবং ডিসপ্লে ব্যাপারটা বলি, এটা কিন্তু রয়েছে 6.6 ইঞ্চি 120 হার্টজের একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে। এবং সেই সাথে রয়েছে কিন্তু পারফরমেন্সের জন্য এক্সিনোস 1380 প্রসেসর। তো এটা একটা ডিসেন্ট প্রসেসর বলে মানা হয় এক্সিনোস তরফ থেকে। খুব আহামরি কিছু প্রসেসর নয়, কিন্তু মোটামুটি আপনার বেসিক ডে টু ডে লাইফের সমস্ত কাজ এই প্রসেসরটা কিন্তু সামনে নেবে। বাট হেভি যদি কোনো লোড আপনি দিতেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটা অত ক্যাপেবল নয়। আদারওয়াইজ এই প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না। এবং এটা অ্যান্ড্রয়েড 14 দিয়ে লঞ্চ হয়েছে, এবং স্যামসাংয়ের যেহেতু একটা ফোন, তাই এতে আপনি 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 সিকিউরিটি আপডেট দেখতে পাবেন। এর থেকে দেখুন কিন্তু এই ফোনটা অ্যান্ড্রয়েড 8 আপডেট আপনি পাবেন। তো এক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো একটা হয়েছে পিছিয়ে থাকার কোনো ব্যাপার বা কোনো খামতি কিছু নেই এই ফোনটার ক্ষেত্রে। মানে আপনি এখনো চাইলে ফোনটা কিন্তু অনায়াসে নিতে পারেন, কারণ একটা লং টাইম সফটওয়্যার আপডেট থাকছে এই ফোনটার ক্ষেত্রে। এবং কিন্তু 6000 mAh ব্যাটারি রয়েছে, এবং সেই সাথে রয়েছে 25 ওয়াটের চার্জিংয়ের সাপোর্ট। চার্জারের ক্ষেত্রে বক্সে থাকছে না, যদি আপনার বাড়িতে কোনো চার্জার না থাকে আপনার অতিরিক্ত একটা চার্জার নিতে হবে, তার জন্য একটা খরচ তো থাকছেই। আদারওয়াইজ এই ফোনটা কিন্তু বাকি সমস্ত ডিপার্টমেন্টটা আমার মনে হয় খুব একটা খারাপ না। মানে ওভারঅল একটা ব্যালেন্স ফোন হতে পারে এই প্রাইস সেগমেন্টে, যদি আপনার ক্যামেরাটা স্পেশাল টার্গেটেড হয়ে থাকে। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও, অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এবং আপনারা যদি কেউ এই ফোনগুলোর মধ্যে কোনো ফোন ব্যবহার করে থাকেন এবং কেমন চলছে আপনার সেই ফোনটা, তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং যদি আপনি এই ফোনগুলোর মধ্যে কোনো ফোন কিনে ভেবে থাকেন, অবশ্যই তার ব্যাপারে কিছু আরো স্পেসিফিক ভিডিও দেখে নেওয়ার অনুরোধ রইল একটা বেটার আইডিয়ার জন্য। তো আজকের মতো এই অবধি, আপনাদের দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।